আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি অনেক লম্বা হবে। যাদের সময় আছে, সুযোগ আছে, তারা দেখবেন। যাদের সময় নাই, সুযোগ নাই, আশা করব ভবিষ্যতে আপনারা যদি কোনো সময় সুযোগ হয় দেখে নেবেন। শুরু করছি একটু লম্বা সময় নিয়ে আজকের এই ভিডিও। সকলকে দেখার আহ্বান করছি, অথবা পরবর্তীতে সুযোগ করে সময় করে দেখায় নেওয়ার জন্য আহ্বান করছি। এমন কিছু কথা উপস্থাপন করব যেগুলো আপনার হয়তো শোনা প্রয়োজন ছিল। এমন কিছু আমল উপস্থাপন করব, অথবা এমন কিছু দরুদ সালাম মহাব্বতের সাথে, তাজিমের সাথে আমি পড়ব, যেটা হয়তো আপনি পড়লে নেকি অর্জন করতে পারতেন, শুনলে নেকি অর্জন করতে পারতেন। আপনি যদি এশারের নামাজ পড়ে আমার এই ভিডিওটা আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাহলে নিশ্চয়ই আপনার সেই রাতটা কল্যাণময়ী হবে, দোয়া করি। এবং আপনি যদি আমলদার হন, তাহলে আস্তে আস্তে আমার সাথে আমি যে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, এশারের নামাজ পড়ে আমরা অনেকেই আস্তে আস্তে বিভিন্ন মোবাইলে অনেক কিছু দেখে আমরা শুয়ে যাই, ঘুমিয়ে যাই। আমি অন্তত আহ্বান করব, সারাদিন যাই করছো না করছো, অন্তত এশারের নামাজের পরে আমার এই লম্বা ভিডিও, আমার এই যে আজকের তোমাদের প্রতি আহ্বান, সেটা তোমরা পালন করার জন্য চেষ্টা করবা। এবং আপনারা যারা অভিভাবক বিন্দু রয়েছেন, আপনারা যারা পরিবারের প্রধান রয়েছেন, শ্রদ্ধাশীল ভাজন রয়েছেন, শিক্ষক মহোদয় রয়েছেন, এবং আমার উস্তাদ মহোদয় রয়েছেন, এবং আমার বিভিন্ন ধরনের আমার শ্রদ্ধাভাজন লোকজন রয়েছেন, তাদেরকেও সম্মানের সাথে আমি তাজিমের সাথে আহ্বান করি। আপনারা আল্লাহর নবী এবং তার অত্যন্ত মহাব্বত হৃদয়ে লালন করার জন্য আমরা কাউকে ছোটোখাটো করে না দেখে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে সকলে আমরা সবার জায়গা থেকে স্ব দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হব। আমি আমার এই ক্ষুদ্র আহ্বান আপনারাও এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, আহ্বান করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি ভিডিওটি শুরু করার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহাব্বতে দুরূদ এবং মহাব্বতে সালাম দিব। মন থেকে প্রাণ দিয়ে আমি চেষ্টা করব, যদিও এই ফেস টু ফেস অর্থাৎ ভিডিওর মাধ্যমে হৃদয় গভীরভাবে মদিনা শরীফের দিকে মোতওয়াজ্জো করা যায় না। আমি আহ্বান করব, আপনারা যারা এই ভিডিওটি শুনবেন, আপনারা অবশ্যই গভীরতার সাথে হৃদয়ের থেকে মদিনা মুনওয়ারার দিকে মোতওয়াজ্জো করবেন। আপনি এমন ভাবতে থাকবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই কথা, আপনার এই অবস্থান, আপনি কোন অবস্থায় আছেন, আপনি মনের মধ্যে কোন আবেগ অনুভূতি নিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা অবগত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও একজন ফেরেশতার মাধ্যমে আপনার এই অবস্থান, আপনার এই যে আপনার এই বাহ্যিকতা, সেগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, কোন বংশ থেকে, কি নাম আপনার, সকল কিছু ডিটেলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা হবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। অতএব অত্যন্ত মহাব্বতের সাথে, হৃদয়ের ভালোবাসা দিয়ে নবীজির শানে দুরূদ পড়বেন মহাব্বতের সাথে, তাহলে আপনাদের সেই দুরূদের ফজিলত, দুরূদের যে বরকত আপনার উপরে আমার উপরে নসিব হবে, সেই দোয়াই করি আমাদের উপরে নসিব হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ এবং সালাম মহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুক। শুরু করছি সেই দুরূদ এবং সালাম। বক্তব্য দেওয়ার আমি পূর্বেই বলেছি, আমার এই বক্তব্যটা একটু লম্বা হবে। অনেকেই শুনবেন, অনেকেই শুনবেন না। যাদের প্রয়োজন আছে তারা পরবর্তীতেও শুনতে পারবেন, অথবা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেগুলো আপনারা ধরার জন্য চেষ্টা করবেন এবং আমাকে শুধরানোর জন্য চেষ্টা করবেন। আমি শুরু করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে অত্যন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, হৃদয় থেকে অত্যন্ত মহাব্বতের সাথে দুরূদ পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুহাম্মাদ মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। চিন্তা করে দেখো রে মন, রাতের গহীন নিশীতে মরণ কালে কে হবে তোর আপন নবী বিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার নবীকে বানাইলেন আপনি, আমার নবীকে বানাইলেন আপনি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী জিকির করে তোর পাহাড়ে উঠিয়া, ইউনুস নবী জিকির করে মাছের পেটে থাকিয়া, ইব্রাহিম খলিল করে জিকির, ইব্রাহিম খলিল করে জিকির অগ্নি কুণ্ডে বসিয়া। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত মহাব্বত হৃদয় থেকে যখন রসুলের প্রতি আপনার ভিতর থেকে অনুভূত হবে যে আমি সত্যি নবীজির প্রতি আমার প্রেম, নবীজির প্রতি আমার মহাব্বত, তাহলে আপনি প্রকৃত ঈমানদার। আল্লাহর মাহবুব বান্দাগণ, আল্লাহর ওলিগণ বলেছেন, যার ভিতরে রসুলের মহাব্বত যতটুকু অনুভূত হয়, যতটুকু রয়েছে, তার ভিতরে ঈমান ঠিক ততটুকু রয়েছে। আমরা আজকে দুনিয়ার জাগতিক পরিবেশে চলে দুনিয়ার মায়া মোহে অন্ধকার আচ্ছন্ন হয়ে আমরা এই আল্লাহর নূর, আল্লাহর নবীজির মহাব্বত হৃদয় থেকে আমাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন সুখ পরিকল্পিত কৌশলে। আমি কথা দীর্ঘায়িত না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সমাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে গেলে, আপনাদের হৃদয় থেকে বের করতে গেলে এবং হৃদয়ের ভিতর জাগ্রত করতে গেলে অনেক লম্বা দীর্ঘ আলোচনার প্রয়োজন। সেই আলোচনা শোনার মতো আমাদের সময় নাই, সেই আলোচনা জানার মতন আমাদের এখন আর সুযোগও নাই। আমরা এটা কি জন্য নাই, এটাই হলো একটা ফিতনা। দিনের এলেম শিখব, দিনের এলেমের ব্যাপারে জানব এবং কোরআন হাদিসের ব্যাপারে শিখব, জানব, আমল করব। আমরা এখন জানি, শিখি একজন আরেকজনের কাছে। শিক্ষার অহংকার, জানার অহংকার, মানার অহংকার আমাদের মধ্যে খুব কম ভাই। আগেকার সাহাবা আজমাইন যখন শুনতেন লাইলাতুল কদর রজনী, এমন একটা রজনী যে রজনী নিসফে মিন শাবানের রজনী, লাইলাতুল কদরের রজনী নিসফে মিন শাবানের মতো রজনী, শবে বরাত, শবে কদর এবং 2 ঈদের রাত্রি এবং জুমার রাত্রি, যেই সমস্ত রাত্রিতে আল্লাহর বিশেষ নজরদারি থাকতো, যেই সমস্ত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারি বেশি করে থাকতো, ফজিলত বেশি বর্ণনা করা হতো, ওই সমস্ত দিনগুলোর জন্য সাহাবা আজমাইনদের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, সাহাবা আজমাইনদের জীবন চরিত্র পর্যালোচনা করে দেখুন, দেখবেন লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের প্রথম থেকেই তারা মসজিদে জায়গা নেওয়া শুরু করতেন। মসজিদে জায়গা হতো না বসার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে মসজিদে এসে ইবাদতের উদ্দেশ্যে আগে ভাগেই জায়গা দখল করে নিত। শুক্রবার ফজিলতের দিন মসজিদে আগে ভাগে যাওয়ার জন্য তারা উদ্ভূত হতো কে কার আগে যাইতে পারে। অথচ এমন একটা সময় আসছে আমরা নেক কাজ করব তো দূরের কথা, প্রতিযোগিতা, তার মধ্যে আসলে আমাদের দায়িত্ব ফরজ বিধান যতটুকু ততটুকু আমরা করতে চেষ্টা করি না। ও ভাই ও বন্ধু, দুনিয়া এত সুন্দর মনে করতেছো, এই সুন্দর জায়গায় তুমি সুন্দরভাবে চলাচল করতেছ, আরও সুন্দরভাবে তোমার জীবন পরিচালনা করার জন্য চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছ, কষ্টের পর কষ্ট করে যাচ্ছ। একটা সময় তুমি যুবক ছিলে, তারপরে তুমি বিয়ে শাদী করে তুমি অভিভাবক হয়েছ, এখন তোমার আস্তে আস্তে সন্তানাদি হয়েছে, আবার তুমি চেষ্টা করতেছো আরেকটু কীভাবে ঘরটা সুন্দর করা যায়, বাড়িটা সুন্দর করা যায়, আমার জীবনটাকে আরেকটু কীভাবে সাবলীল করা যায়, সন্তানগুলোকে আরেকটু সুখ শান্তিতে রাখার জন্য কিভাবে আরেকটু অর্থ উপার্জনের প্রক্রিয়া পরিধি বাড়ানো যায়। ও বন্ধু, অর্থ উপার্জন করো, বৈধ পন্থায় পরিশ্রম করো, সেটা দোষের নয়,
সেটা অত্যন্ত বরকতের বিষয়, গুণের বিষয়। কিন্তু অর্থ উপার্জন যদি রাসূলুল্লাহর সুন্নত তরিকায় হয়, রাসূলুল্লাহর মহাব্বতের হয়, তাহলে তোমার সেই অর্থ উপার্জনটাও হবে তোমার বড় ফজিলতের, বড় নেকের, আমলের। অতএব ও দুনিয়ার বন্ধু, দুনিয়ার পাশে এমনভাবে তুমি পড়ে যেও না যেন এই দুনিয়া নামক জায়গা থেকে যেদিন তোমার বিদায় হয়ে যাইবা সেই দিন তুমি লজ্জিত হয়ে যাইতে হয়। ও বন্ধু, এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা। মার গর্ভে যেমন আমরা ছিলাম, মার গর্ভে থেকে আমরা যেমন বুঝতেছিলাম না দুনিয়াটা কত বড় হবে, সেখানে কত জায়গা, সেখানে কত বড় বড় গাছপালা রয়েছে, সেখানে কত বড় বড় নদী রয়েছে, সাগর রয়েছে, আসমান রয়েছে, এত বড় জমিন রয়েছে, এটা কল্পনা করা কঠিন ছিল। ও বন্ধু, বিশ্বাস করতে পারবে না, আজকে তোমার জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছ, আকলওয়ালা হয়েছ। ও বন্ধু, এই ফিতনার জামানায় তো এটা কঠিন, আরো থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে। দুনিয়ার জায়গায় অবস্থান করে, এই জাগতিক জায়গায় অবস্থান করে তুমি কল্পনা করতে পারবে না আখেরাত কত কঠিন হবে, আখেরাত কত লম্বা হবে, দীর্ঘ হবে, সেখানে কত নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে, অথবা কত দুর্ভোগ তোমার জন্য অপেক্ষা করছে। সেইগুলোর সতর্ক বার্তা, সেইগুলোর সচেতন বার্তা তোমার কাছে, আপনার কাছে, আমার কাছে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। এরপরেও যদি আমরা সতর্ক না হই, সচেতন না হই, ও বন্ধু, আমাদের নসিবে পোকা ধরবে, আমাদের নসিবে একদিন, যেই দিন এই দুনিয়া নামক জায়গা থেকে চলে যাব, সেই দিন শূন্য হাতে আমলবিহীন হয়ে কঠিন দুর্ভোগের সন্নিকটে যখন উপস্থিত হয়ে যাইব, তখন আমাদের আফসোস আর আফসোস ছাড়া কোনো কিছু করার থাকবে না। তাই বন্ধুগণ, সুন্দর এই সুযোগ, আপনার হাত আছে, আপনার পাও আছে, আপনার মেধা আছে, আপনার সব কিছু রয়েছে, আপনার সুযোগ রয়েছে। আজকে মুখ দ্বারা সুবহানাল্লাহ পড়ার জন্য পড়লেন না, আলহামদুলিল্লাহ বলার জন্য বললেন না, আপনার অনেক জায়গায় যাওয়ার জন্য আপনার পা রয়েছে, আপনি নেকি হাসিল করার জন্য, না গিয়ে আপনার দুনিয়ায় সবসময় লেগে থাকার জন্য দুনিয়ার কাজের পিছনে আপনার এই পাও ব্যবহার করলেন। হাত দ্বারা অনেক নেক কাজ করার সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, সেগুলো আপনি সবসময় দুনিয়ার কাজে ব্যবহার করতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পূর্বে আপনাকে হাত দ্বারাও এমন এক কিছু নেকির কাজ করে যান, যেই কাজগুলো আপনার স্মৃতি থাকবে, যেই কাজগুলো আপনার সৎ কাজের সাক্ষ্য বহন করবে। তাই পেয়ারা হাজিরিন, ও বন্ধু, ও ভাই, আপনাদেরকে আহ্বান করব, আপনাদেরকে অনুরোধ করব, যথাসময়ে এই দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য সম্বল সংগ্রহ করুন, আখিরাতের জন্য নেক আমল সঞ্চয় করুন, তাহলে আপনার আখিরাতের জীবন সুন্দর হবে। অন্যথায় আপনার জন্য অনেক দুর্ভোগ রয়েছে, কষ্ট রয়েছে, আপনি কল্পনা করতে পারেন না। আপনার আশপাশেই কত মানুষ দুনিয়াও পরিচালনা সুন্দরভাবে উপস্থাপনা করতেছে, তার মধ্যে থেকে আখিরাতের কাজ কোনো দিক দিয়ে তার কমতি নেই, আখিরাতের আমল তার কোনো দিক দিয়ে কমতি নেই। সে যদি পারে, সে যদি দুনিয়ার পাশাপাশি আখিরাতকে গুরুত্ব দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাহলে নিশ্চয়ই শয়তানের ওয়াসওয়াসা আমাদের মধ্যে দীর্ঘ থেকে দীর্ঘতম পরিকল্পনা আমাদের মধ্যে ফাঁদ পেতে রেখেছে, যে ভালো কাজগুলো আমরা সহজেই করতে পারবো, কিন্তু সেগুলো কঠিনভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করতেছে, কঠিন করে তুলতেছে। কিন্তু বন্ধু, আসলে সৎ কাজ করে একবার শুরু করে দেখেন, আপনার একেবারেই সহজ হয়ে যাবে জীবন চলা। আপনার একেবারেই দেখবেন দুনিয়ার পাশাপাশি আপনি ভালো আখিরাতের আমল করতে পারতেছেন। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকেই আসে আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকেও পরীক্ষা করেছেন, তার সালিহিন বান্দাদেরকেও পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন। আপনার অসুস্থতা একটা পরীক্ষার কারণ হতে পারে, আপনার অভাবগ্রস্ততা একটা পরীক্ষার কারণ হতে পারে, আপনার বিভিন্ন ধরনের যে মুসিবত, যে দুর্ভোগ দুর্যোগ আমাদের রয়েছে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য হতে পারে। অতএব আসুন আল্লাহর দিকে আমরা ফিরে যাব,
আল্লাহর দিকেই আমরা একদিন প্রত্যাবর্তন করব। সেই আল্লাহর দিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে পরকালের জন্য চিরস্থায়ী জায়গার জন্য আমরা সঞ্চয় সংগ্রহ করি, আমল সংগ্রহ করি। আজকে বিশ্বাস করেন, যখন মৃত্যু আপনার সন্নিকটে চলে আসবে, সেই দিন যদি আপনার আমল বালা না থাকে, আমল যদি আপনার সঞ্চয়ে সংগ্রহ না থাকে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। সেই বিপদের শুরু আছে, শেষ নাই। অতএব আমল করার চেষ্টা করেন। জাগতিক ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক, আমাকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপরন্ত আলোচনার মধ্যে, উপরন্ত কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি সকলের কাছ থেকেই ক্ষমা সুন্দর ভূমিকা, ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করব। আপনারা ক্ষমা করবেন। আমার এই আহ্বান, আমার এই আকুতি আপনাদের সম্মুখে, সেটা হলো আখিরাতের জন্য আমরা কিছু না কিছু আমল রেখে যাই। সময় থাকতে, সুযোগ থাকতে হেলায় হেলায় এই সময় নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের এই সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুক। সর্বোপরি আমাদের এই সমাজটা সুন্দর হোক, দেশটা সুন্দর হোক, পৃথিবীটা সুন্দর হোক এবং দীর্ঘজীবী শান্তি বজায় থাকুক। আমাদের মধ্যে ঈমান ও আমল জারি থাকুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।